দর্শক, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পবিত্র জুম্মার নামাজ কিন্তু শেষ হয়েছে এবং এখানে আজ বাদ জুম্মা একটি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির তারা কিন্তু মাস ফর খিলাফত নামে একটি কর্মসূচি ঘোষণা করে এবং জুম্মার নামাজের পর বাইতুল মোকাররমের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই বাইতুল মোকাররমে কিন্তু এখানে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু বাইতুল মোকাররম মসজিদ থেকে তারা বের হয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু আমাদের দেখছি যে তাদের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু জুম্মার নামাজের শেষে তারা কিন্তু এখানে স্লোগান তারা কিন্তু দিচ্ছেন। ঠিক করে দেন না দর্শক, এখানে আপনারা দেখছেন হিজবুত তাহরিরের সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখানে তারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান তারা কিন্তু দিচ্ছেন এবং তাদের হাতে কিন্তু কালো পতাকা রয়েছে, কালেমা খচিত এবং তারা কিন্তু ব্যানার নিয়েছেন এবং আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সতর্ক অবস্থানে এখানে রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আপনারা দেখছেন এখানে কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন এবং আমরা দেখছি জুম্মার নামাজের পর থেকেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান হিজবুত তাহরির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু দিচ্ছেন। দর্শক, আপনাদের দেখছে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে তারা কিন্তু সামনের দিকে তারা এগিয়ে আসেন। আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু সতর্ক অবস্থান কিন্তু এখানে রয়েছেন এবং তাদের হাতে আমরা দেখছি কালেমা খচিত পতাকা কিন্তু রয়েছে, সাদা পতাকা রয়েছে, কালো কাপড়ের কালেমা লেখা পতাকা তাদের হাতে রয়েছে, তাদের কাছে কিন্তু ব্যানার রয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিতে দিতে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসেন এবং আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তারা রয়েছেন, সতর্ক অবস্থায় রয়েছেন। দর্শক, আমরা দেখছি এখানে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং হিজবুত তাহরির সদস্যদের মধ্যে কিন্তু ধাক্কাধাক্কি চলছে। আপনারা দেখছেন এখানে কিন্তু তাদের সাথে কিন্তু বাধা দেওয়া হচ্ছে এবং পুলিশের সঙ্গে তারা কিন্তু সংঘর্ষে কিন্তু জড়িয়েছেন এবং পুলিশকে ধাক্কা দিয়ে তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন। আপনারা কিন্তু দেখছেন দর্শক, এখানে তারা কিন্তু স্লোগান দিতে দিতে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা কিন্তু দেখছি হিজবুত তাহরির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিতে দিতে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সামনে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি বাইতুল মোকাররম মসজিদে বিপুল সংখ্যক হিজবুত তাহরিরের সদস্যরা তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু এখানে মিছিল করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের কিন্তু ধস্তাধস্তি চলছে। দর্শক, আপনারা দেখছেন তাদের হাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে বাইতুল মোকাররম এলাকায়, চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে বাইতুল মোকাররম মসজিদে। আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে আমরা কিন্তু দেখেছি হিজবুত তাহরির সদস্যরা তারা সামনে অগ্রসর হতে থাকে এবং আমরা দেখছেন দর্শক হিজবুত তাহরির সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন এবং তারা পুলিশ বাহিনীর সদস্যদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনোভাবেই তাদেরকে কিন্তু আটকে রাখতে পারছে না। তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কালেমা খচিত পতাকা তাদের হাতে রয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু দিচ্ছেন এবং স্লোগান দিতে দিতে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি এখানে তারা স্লোগান দিতে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা
উপেক্ষা করে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি তারা কিন্তু ব্যানার রয়েছে তাদের সামনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন কোনোভাবেই কিন্তু তারা তাদেরকে আটকিয়ে রাখতে পারছেন না এবং তারা কিন্তু তাদের মিছিল নিয়ে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে তারা কিন্তু যাচ্ছেন। আমরা দেখছি, আপনারা কিন্তু দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু আটকে রাখতে পারছেন না, তারা কিন্তু এখানে থামতে বলছেন। মার্চ ফর খিলাফত কর্মসূচির ঘিরে বায়তুল মোকাররমের যে চিত্র, সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে এবং আমরা দেখছি সামনে তারা কিন্তু মিছিল নিয়ে আসছেন এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তারা পল্টন মোড়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এখানে যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বলেছিলেন যে কোনো মূল্যে তাদেরকে কিন্তু প্রতিহত করা হবে এবং এই হিজবুত তাহরির তারা কিন্তু একটি নিষিদ্ধ সংগঠন। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছেন। আপনারা কিন্তু দেখছেন দর্শক, এবং পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দর্শক আপনারা দেখেছে পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে এবং পুলিশ বাহিনীর যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা ধাক্কা দিয়ে সরিয়ে তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে তারা কিন্তু পল্টন এলাকায় চলে এসেছেন এবং এখানে কিন্তু আপনারা দেখছেন তারা একটা ব্যানার নিয়ে তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু এখানে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে। আপনারা দেখছেন পল্টনের মোড়ে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। লাইভে আসা আমরা দেখছি তারা কিন্তু পল্টন থেকে স্লোগান দিতে দিতে তারা কিন্তু সামনের দিকে যাচ্ছে। পুলিশ তাদেরকে কিন্তু আটকে রাখতে পারেনি, তারা কিন্তু কথা বলি। তাদের হাতে কালো পতাকা থাকায় আমি কিন্তু তাদেরকে পুরোটা দেখাতে পাচ্ছি না।
এবং এখানে কিন্তু অসংখ্য হিজবুত তাহরিরের সদস্য যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং তারা কালেমা খচিত পতাকা হাতে নিয়ে তারা কিন্তু খিলাফত মার্চ ফর খিলাফত কর্মসূচি পালনের জন্য তারপর স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু সামনে এগিয়ে আসে। এর আগে আমরা দেখেছি বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে তাদেরকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল, তবে সেই বাধা উপেক্ষা করে পুলিশের সেই বাধা উপেক্ষা করে তারা কিন্তু সামনে চলে আসে এবং পল্টন মোড়েও কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু বাধা দিয়েছিল এবং সেই বাধা উপেক্ষা করেও তারা কিন্তু সামনে কিন্তু অগ্রসর হয়েছে। দিল্লি কাঁপছে, খিলাফত আসছে, ওয়াশিংটন সামরিক অফিসারগণ ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিম আমরা খেলা করছি সামনে 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 আমরা যেতে এটা ধরেন দর্শক আপনারা দেখছেন মার্চ ফর খিলাফত কর্মসূচি মার্চ ফর খিলাফত কর্মসূচি ঘিরে যা দেখা যাচ্ছে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে আপনারা দেখছেন মার্চ ফর খিলাফত কর্মসূচিতে এখানে হিজবুত তাহরির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বিশাল একটি মিছিল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররম মসজিদ থেকে বের হয়ে পুলিশের বাধা উপেক্ষা করে এই মুহূর্তে কিন্তু বিজয়নগরের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। ধরে হাঁটো
দর্শক এই মুহূর্তে কিন্তু রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে বিশাল একটি মিছিল নিয়ে মার্চ ফর খেলাফত কর্মসূচি পালন করছে কিন্তু বিশুদ্ধ সংগঠন হিজবুত তাহরির। আমরা দেখেছি তারা কিন্তু আগে তারা মার্চ ফর খেলাফত কর্মসূচি তারা কিন্তু ঘোষণা করেছিলেন এবং সেই মার্চ ফর খেলাফত কর্মসূচি পালন করার জন্যই তারা কিন্তু এই বিশাল মিছিল তারা কিন্তু নিয়ে বের হয়েছেন এবং তারা কিন্তু ধীরে ধীরে পল্টন মোড় থেকে তারা এখন বিজয়নগরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা আপনি দেখছেন মুসলিম উম্মার গৌরবময় খেলাফত ধ্বংসের 101 বছর নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠার দাবিতে তারা কিন্তু এই মার্চ ফর খেলাফত এই কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। ভাই হাটে না একটু কথা বলেন সম্ভব ভাই একটু কথা বলেন কি চাচ্ছেন আপনি? খিলাফত আসবে, আমাদের এখন খিলাফতই দরকার। আমি শরিয়া প্রতিষ্ঠা হবে, শরিয়া প্রতিষ্ঠার দরকার আমাদের। খিলাফত খিলাফত আসছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করলো, আপনারা খিলাফত চাচ্ছেন কেন? খিলাফত মন্ত্র তো সবকিছুর সমাধান ভাইয়া। এর জন্য হচ্ছে আমরা আল্লাহর ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য আমরা ইসলাম সবসময় সমাধান হয়ে আসছে। সমাধান ইসলাম, সব সমাধান যখন ইসলাম থেকে আসছে তখন আমরা ইসলাম প্রতিষ্ঠা কাজ করবো না কেন? আমরা অবশ্যই খিলাফত চাইবো। দর্শক এই মুহূর্তে কিন্তু পল্টন এলাকায় বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হিজবুত তাহরিরের এই বিক্ষোভ মার্চ ফর খেলাফত এর এই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখছি পুরা বায়তুল মোকাররম এলাকা কিন্তু তারা লোকে লোকারণ্য করে ফেলেছে এবং তারা জুম্বার নামাজের আগে আমরা দেখেছিলাম কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে কিন্তু তল্লাশির মধ্য দিয়ে বায়তুল মোকাররম মসজিদে কিন্তু মুসল্লিদের নামাজে প্রবেশ করতে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আমরা কিন্তু দেখছি এখানে অসংখ্য মুসল্লিরা তারা কিন্তু বায়তুল মোকাররম মসজিদে তারা জুম্মার নামাজ আদায় করার জন্য প্রবেশ করেছিল এবং জুম্মার নামাজ শেষ হওয়ার পরেই তারা কিন্তু এই মার্চ ফর খেলাফত এই মিছিল তারা কিন্তু বের করে এবং এই মিছিলটি বায়তুল মোকাররম থেকে বের হয়ে যখন সামনের দিকে অগ্রসর হয় তখন সেখানে কিন্তু আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু বাধা দিয়েছিল, তবে পুলিশের বাধা উপেক্ষা করে তারা সামনে আগে থাকে এবং তাদেরকে কিন্তু পল্টন মোড়ের সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দিয়েছিল এবং সেই বাধা উপেক্ষা করেও তারা কিন্তু সামনে আগে থাকে এবং তারা মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে নাইট শেখ বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে আবারও কিন্তু পল্টন মোড়ের দিকে তারা যাচ্ছে এবং আমরা দেখছি পল্টন মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখনও সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই মিছিলটি আবারও বায়তুল মোকাররমে যাবে কিনা আমরা সেটা নিশ্চিত নই, তবে পল্টন মোড়ে আবারও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থান নিয়েছেন এবং তাদের এই মিছিলটি বায়তুল মোকাররমে পল্টন মোড়ে গিয়ে যাওয়ার পর তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের কোনো সংঘর্ষ হবে কিনা এটা কিন্তু আমরা তবে আমরা দেখছি বিভিন্ন মোড় থেকে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু করছে এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই আমরা কিন্তু দেখছি এই লক্ষ্য করে হিজবুত তাহরির সদস্যদেরকে লক্ষ্য করে তারা কিন্তু এখানে টিয়ার গ্যাস তারা কিন্তু নিক্ষেপ করেছেন এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা কিন্তু করা হচ্ছে। আপনারা কিন্তু দেখছেন এখানে আমরা কিন্তু দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই তারা এখানে কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু অ্যাকশনে গেছে এবং এখানে চরম উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। দর্শক আমরা কিন্তু দেখছি এখানে এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে পুলিশ তাদেরকে লক্ষ্য করে কিন্তু টিয়ার গ্যাস সাউন্ড গ্যাস নিক্ষেপ করেছে, তারপরেও তারা কিন্তু
তারা কিন্তু মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে এবং পুলিশ কিন্তু আপনারা দেখছেন এখান থেকে কিন্তু সরে যাচ্ছে। তাদের ধাওয়া দেওয়ার পরে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সরে যাচ্ছে এবং তারা কিন্তু ধাওয়া দিয়েছে, পুলিশকে কিন্তু ধাওয়া দিয়ে তারা কিন্তু মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে মিছিল নিয়ে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারও কিন্তু সরে গেছে। এই মুহূর্তে কিন্তু পল্টন এলাকায় চরম থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে, চরম উত্তেজনা কিন্তু বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল বাধা উপেক্ষা করে তারা কিন্তু এই মার্চ ফর খিলাফতের যে কর্মসূচি তারা কিন্তু বাস্তবায়ন করছে। কিছুক্ষণ আমরা আগে দেখেছিলাম এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অ্যাকশনে গিয়েছিল, কিন্তু তারপরেও তাদের কিন্তু আটকাতে পারেনি এবং তারা কিন্তু সেই মার্চ ফর খিলাফতের যেই তাদের কর্মসূচি সেই কর্মসূচি তারা কিন্তু বাস্তবায়ন করছেন। এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সরে গেছে এবং তারা কিন্তু তাদের মিছিল নিয়ে তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে এবং পল্টন মোড়েও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং কোনো বাধাই তারা কিন্তু মানছেন না। সকল বাধা উপেক্ষা করেই তাদের কিন্তু এই কর্মসূচি তারা সফল করছেন এবং আমরা দেখছি ইতিমধ্যেই এই পল্টন এলাকায় এখানে কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে, চরম উত্তেজনা কিন্তু এখানে বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় কিন্তু এখানে মার্চ ফর খিলাফত কর্মসূচি পালন যারা এসেছেন তাদেরকে কিন্তু এখানে দফায় দফায় কিন্তু সংঘর্ষ চলছে। আমরা দেখছি এখানে কিন্তু তারা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এখানে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, তারপরেও কিন্তু সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা কিন্তু এখানে চলছে। আপনারা দেখছেন দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা কিন্তু করছে, তাদেরকে কিন্তু ধাওয়া দেওয়া হয়েছে, কিন্তু কোনোভাবেই কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কোনোভাবেই কিন্তু তাদেরকে থামানো যাচ্ছে না। আর তারা কিন্তু এই সাউন্ড গ্রেনেড উপেক্ষা করেও তারা কিন্তু তাদের এই কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং চরম অ্যাকশানে কিন্তু আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু কঠোর অ্যাকশানে গেছেন এবং কিন্তু আপনারা দেখছেন দর্শক কঠোর অ্যাকশানে কিন্তু যাচ্ছে। তাদেরকে লক্ষ্য করে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু পল্টন এলাকায় কিন্তু রণক্ষেত্র তৈরি হয়েছে। মার্চ ফর খিলাফত কর্মসূচিকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে বায়তুল মুকাররম এলাকায় চরম অস্থিরতা বিরাজ করছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু অ্যাকশনে গেছেন এবং তাদেরকে লক্ষ্য করে কঠিন লাঠিচার্জ কিন্তু করা হচ্ছে। দর্শক আপনারা কিন্তু দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু লাঠিচার্জ কিন্তু করছেন। এখানে কিন্তু লাঠিচার্জ চলছে, আপনারা কিন্তু দেখছেন। আপনারা দেখছেন পুলিশের লাঠিচার্জ কিন্তু আপনারা দেখছেন, পুলিশের লাঠিচার্জ কিন্তু আপনারা দেখছেন এখানে কীভাবে তাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে এবং বেশ কয়েকজনকে কিন্তু এখান থেকে কীভাবে লাঠিচার্জ করা হচ্ছে আমরা পুলিশের লাঠিচার্জের দৃশ্য আমরা কিন্তু দেখাচ্ছে এবং তাদের কিন্তু দেখছেন আপনার ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু দেখছি আজ রমজানের প্রথম জুম্মা ছিল, আর এই প্রথম দিনের রমজানের প্রথম জুম্মাতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী দেখছেন সেখানে কিন্তু একজনকে কিন্তু বেধড়ক পিটাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী আটক করা হয়েছে, তাকে কিন্তু আটক করা হয়েছে। আপনারা দেখছেন ব্যাপক ভয় পাগল কিন্তু চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। দেখছেন এখানে কিন্তু হচ্ছে এবং কর্মসূচিতে যারা এসেছিলেন তাদেরকে কিন্তু ধাওয়া দেওয়া হয়েছে, ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এসেছে, আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখছি সেনাবাহিনীর সদস্য যারা তারাও কিন্তু এখানে এসেছেন, সেনা সদস্য যারা রয়েছেন তারাও এখানে এসেছেন এবং
আপনারা দেখছেন তারা কিন্তু বিজয়নগর পানি ট্যাঙ্কের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদেরকে কিন্তু আবারও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু ধাওয়া দিয়েছে। আমরা কিন্তু দেখছি দর্শক এই মুহূর্তে পল্টন মোড় এলাকা এবং বিজয়নগর যেই এলাকাটি রয়েছে এই এলাকায় রণক্ষেত্র তৈরি হয়েছে। আমরা দেখছি হিজবুত তাহরির সদস্যরা তারা মার্চ ফর খিলাফত কর্মসূচি পালন করার জন্য তারা কিন্তু জুম্মার নামাজের পরেই তারা বের হয়েছিলেন এবং তারা কিন্তু সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল বাধা উপেক্ষা করে তারা কিন্তু মিছিল নিয়ে বের হয়েছিলেন এবং তারা কিন্তু মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে তারা কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্ক হয়ে তারা কিন্তু আবারও পল্টন মোড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেড দিয়ে নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং এখনও কিন্তু আমরা দেখছি তাদেরকে আবারও ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে এবং এখানে আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছে এবং এখান থেকে একজনকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা দর্শক আপনারা দেখছেন একজনকে কিন্তু আটক করা হয়েছে এবং দেখছেন সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একজনকে আটক করে তারা কিন্তু নিয়ে যাচ্ছেন, পুলিশ বাহিনীকে দেওয়া হয়েছে এবং এই অভিযানে আমরা দেখছি সেনা সদস্যরাও কিন্তু যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু রাজধানীর পল্টন এলাকায় চরম উত্তেজনা কিন্তু বিরাজ করছে। আমরা দেখছি এই অভিযানের সেনা সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন এবং পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। তারা বিভিন্ন অলিগলিতে তারা কিন্তু ঢুকেছেন এবং সেখান থেকেও কিন্তু আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখছেন এই অভিযানে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু যুক্ত হয়েছেন এবং তারাও কিন্তু সামনের দিকে যাচ্ছেন। একজনকে কিন্তু আটক করা হয়েছে আমরা দেখেছি এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ করতে করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছেন। আমরা দেখছেন এই গলির মধ্যে বিভিন্ন গলির মধ্যেও তারা কিন্তু আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক। আমরা দেখেছি হিজবুত তাহরিরের সদস্যরা তারা কিন্তু এই আজ বায়তুল মুকাররমে এখানে এসেছিলেন এবং বিজয়নগর আমরা এই মুহূর্তে পানির ট্যাঙ্কের সামনে রয়েছে এবং এখানকার যে চিত্র দেখানোর চেষ্টা করি তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছত্রভঙ্গ করে দিয়েছে। তবে তারা বিভিন্ন অলিতে গলিতে তারা কিন্তু আশ্রয় নিচ্ছেন এবং সেখানে তারা কিন্তু গ্যাস লাইট আছে, গ্যাস লাইট আছে। এখনো কিন্তু বিভিন্ন অলিতে গলিতে তারা কিন্তু আশ্রয় নিচ্ছে। আপনারা দেখছেন এখনো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছে। দেখছেন আপনারা তাদের তাকে কিন্তু সরিয়ে দিচ্ছে। আমরা দেখছি বিভিন্ন অলিতে গলিতে এখনো কিন্তু তারা কিন্তু আশ্রয় নিয়েছে এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখনও বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে এখানে কিন্তু অবস্থান নিয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। তবে হিজবুত তাহরিরের যে পরিমাণ সদস্য তারা আজ এসেছিলেন সেই তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা কিন্তু অনেকটাই কম ছিল, যার কারণে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করতে তাদের বেগ পেতে হচ্ছে। এবং আমরা দেখছি সেনাবাহিনীর একটি টিম তারাও কিন্তু এই অভিযানে তারাও কিন্তু যুক্ত হয়েছেন। আপনারা দেখছেন আবারও কিন্তু অভিযান পরিচালনা করার জন্য বিভিন্ন অলিতে গলিতে হিজবুত তাহরিরের যে সমস্ত সদস্যরা তারা প্রবেশ করেছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আবারও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা
পানির ট্যাঙ্কি এলাকা থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং হিজবুত তাহরিরের সদস্য যারা রয়েছেন তারা খিলাফতের 101 বছর এই দাবিতে তারা কিন্তু মার্চ ফর খিলাফত এই কর্মসূচি তারা পালন করছিলেন। অসংখ্য সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস কিন্তু এখানে নিক্ষেপ করা হয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। আমরা জুম্মার পর থেকেই আমরা কিন্তু আপনাদেরকে এখানকার দৃশ্য দেখানোর চেষ্টা করছি কি হচ্ছে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফত কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরা পল্টন বিজয়নগর এই এলাকায়। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারও কিন্তু সামনের দিকে যাচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। এবং নাইটিঙ্গেল মোড়ে আমরা দেখছি এখনও কিন্তু হিজবুত তাহরিরের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা কিন্তু করছেন। আমরা এর আগে দেখেছিলাম বাইতুল মুকাররমের জুম্মার নামাজ শেষ হওয়ার পরেই আমরা দেখেছিলাম হিজবুত তাহরিরের সদস্যরা তারা স্লোগান দিতে দিতে বাইতুল মুকাররমের সামনের সড়কে তারা অবস্থান নেয় এবং সেখান থেকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদের বাধা উপেক্ষা করে সামনে এগাতে থাকে। আমরা দেখেছি পল্টন ময়দানে, পল্টন মোড়ে আসার পরে তাদেরকে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেয় এবং তখনও তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধা উপেক্ষা করে আবারও তারা সামনে আগাতে থাকে এবং এরপর তারা মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে আবারও পল্টন মোড়ের দিকে আগাতে থাকলে তখনই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তারপরে আমরা দেখেছিলাম তারা সেই সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে সামনে আগাতে থাকে। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পিছু হটে। এরপরে পল্টন মোড়ে আসার পরেই তখন কিন্তু আবারও তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এই পুরা এলাকার বিভিন্ন অলিতে গলিতে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু দেখছি বিভিন্ন অলিতে গলিতে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেই অলিতে ও যে সমস্ত অলি গলিতে হিজবুত তাহরিরের সদস্যরা অবস্থান নিয়েছেন সেখানে কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। রাস্তায় কোথাও অবস্থান না করে তাদেরকে সরে যাওয়ার জন্য তাদেরকে কিন্তু বারবার তাদেরকে অনুরোধ করা হচ্ছে রাস্তায় না থেকে, রাস্তায় ঘোরাফেরা না করে তাদেরকে বাসায় যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে তারা কিন্তু এই নাইটিঙ্গেল মোড় এলাকায়ও তারা কিন্তু ছিল এবং এখান থেকেও তারা কিন্তু বিভিন্ন অলিতে গলিতে তারা কিন্তু প্রবেশ করেছে এবং আমরা দেখছি আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছেন এবং বেশ কয়েকজনকে কিন্তু আটকও করা হয়েছে আমরা দেখেছি। আমরা দেখছি এখান থেকে আবারও কিন্তু তারা পল্টন মোড়ের দিকে কিন্তু ফিরে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তারা কিন্তু কথা বলছেন এবং এই অভিযানের তাদের অবস্থান সম্পর্কে তারা কিন্তু আলোচনা করছেন। এই যে জনকণ্ঠ ভাই সামনে যা ই করেন অ্যাপ্রোচ করেন, হ্যাঁ একটু কথা বলতাম আমরা। দর্শক আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু
রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা তারা রয়েছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, তারাও কিন্তু রয়েছেন। এবং আমরা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলতে চাই। তবে তিনি কিন্তু এখনও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারছেন না, যেহেতু তাদের অভিযান এখনো চলছে। আপনারা দেখছেন সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং এখানে কিছুক্ষণ আগেই কিন্তু বায়তুল মোকাররমে ঠিক জুম্মার নামাজের পরেই হিজবুত তাহরিরের সদস্যরা মার্চ ফর খিলাফত এই কর্মসূচি পালন করার জন্য তারা বের হয়েছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সকল বাধা উপেক্ষা করে তারা কিন্তু তাদের সেই মার্চ ফর খিলাফত কর্মসূচি তারা বাস্তবায়নের জন্য মিছিল বের করে এবং কয়েক ধাপে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেয়। তবে সেই বাধা উপেক্ষা করে তারা সামনের দিকে আগাতে থাকে। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে তারা আবারও পল্টন মোড়ের দিকে তারা আগাতে থাকে এবং তখন কিন্তু পল্টন মোড়ের যাওয়ার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। তবে সেই সময় তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেই বাধা উপেক্ষা করে আবারও সামনে আগাতে থাকে। ঠিক তার পরপরই আমরা দেখেছিলাম তারা পল্টন মোড়ে যাওয়ার পরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করে, সাউন্ড নিক্ষেপ করে। আমরা দেখছি এখানে কিন্তু আরও আরেকজনকে কিন্তু আটক করেছে। আপনারাও দেখছেন যে হিজবুত তাহরিরের আর এক সদস্যকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে কিন্তু আটক করেছেন, তাকে কিন্তু আবারও আটক করেছে আমরা দেখছি এবং তাকে আটক করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং এখনো কিন্তু অপারেশন কিন্তু চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন অলিগলিতে যে তারা কিন্তু হিজবুত তাহরিরের সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আটক করার চেষ্টা করছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু একজনকে আটক করেছে আমরা দেখছি এবং তাকেও কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কয়েকজনকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছে এবং এই মুহূর্তে বায়তুল মোকাররম এলাকা, পল্টন এবং বিজয়নগর এলাকায় কিন্তু চরম থমথমে পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে আমরা দেখছি। পূর্ব ঘোষিত হিজবুত তাহরিরের পূর্ব ঘোষিত কর্মসূচি মার্চ ফর খিলাফতকে কেন্দ্র করেই কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু হিজবুত তাহরিরের একজন সদস্যকে কিন্তু আটক করা হয়েছে এবং আটক করে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখেন আরও আরেকজনকে কিন্তু আটক করা হয়েছে এবং তাকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা কিন্তু দেখছেন আরও আরেকজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার হাতে কিন্তু হ্যান্ডকাপ পড়ানো হয়েছে। তিনি কিন্তু দেখতে পাচ্ছি যে একজন হিজবুত তাহরির সদস্যকে দর্শক আইন শৃঙ্খলা বাহিনী এমনকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে বেশ কয়েকজনকে কিন্তু আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা আবারও পল্টন মোড়ের দিকে যাচ্ছি। পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে কিন্তু এই অপারেশন পরিচালনা করছেন। সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন
বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। বিশিষ্ট সংগঠন হিজবুত তাহরিরের বেশ কয়েকজন সদস্যকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছেন। তারা আজ মার্চ ফর খেলাফত এই কর্মসূচি পালন করার জন্য তারা বাইতুল মোকাররম এলাকা থেকে মিছিল বের করেছিলেন এবং এই মিছিল থেকেই কিন্তু সংঘর্ষের সৃষ্টি হয়। দেখছেন আবারও কিন্তু এখানে বিভিন্ন অলিতে গলিতে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে কিন্তু সরে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বলছেন এবং তাদের কিন্তু সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। আপনারা দেখছেন দেখছেন আরো একজনকে কিন্তু গ্রেপ্তার আটক করেছে, কর্মীকে কিন্তু আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। একটু দূরে জোরে নামাজ পড়তে আসছেন, নামাজ অনেক আগে শেষ হয়ে গেছে, আপনি মিছিলে কি করেন? পতাকা ছিল কেন? আপনি এই পতাকা দিয়ে কি করছিলেন? পতাকা কেন নিলেন? পতাকা কেন ছিল আপনার মাথায়? সামনে চলেন ভাই। কেন আপনার কাছে পতাকাটা কেন পাওয়া গেল? দুই পাশে থাকেন আপনারা। বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যাত্রা করি। এখানে কি করছিলেন? নামাজ পড়তে আইছিলাম, জুমার নামাজ। আপনাকে কেন? ভাই কি আপনার কাছে পতাকা পাওয়া গেছে হিজবুত তাহরিরের, আপনি পতাকা নিয়েছিলেন কেন? কেন নিয়েছিলেন? ওরা দিছিল আমার কাছে স্যার। ওরা কারা দিয়েছে আপনাকে? কারা দিছে কোন? এই কারা দিয়েছে আপনাকে পতাকা? আপনার ফ্রেন্ড আপনাকে নিয়ে আসছে, আপনি কেন আসছেন এখানে? জান না ওর নিষিদ্ধ? আরো আরেকজনকে কিন্তু আটক করা হয়েছে। আপনারা দেখছেন বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। কিছুক্ষণ পরপরই কিন্তু এভাবে সন্দেহভাজন যারা রয়েছেন তাদেরকে আটক করা হচ্ছে। অনেকের হাতেই কিন্তু আমরা দেখছি হিজবুত তাহরিরের পতাকা রয়েছে, আইএসের পতাকা রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন পল্টন মোড়ের যে পরিস্থিতি, এখানে কিন্তু চরম উত্তেজনা কিন্তু এখনো বিরাজ করছে এবং আমরা দেখছি আবারও কিন্তু এখান থেকে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরকে কিন্তু ধাওয়া দিচ্ছে। যারা পল্টন এলাকায় তারা কিন্তু বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন তাদেরকে আবারও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে সরে দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি পল্টন মোড়ে যে চিত্র, সেই চিত্র আমরা দেখছি। দর্শক আমরা আবারও কিন্তু পল্টন মোড়ে অবস্থান করছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। আমরা আপনারা যারা আছেন আপনারা গাড়ি চলাচলে ব্যাঘাত না করে এমন জায়গায় একত্রিত হয়ে থাকুন। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা পল্টন মোড়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং হিজবুত তাহরিরের যেসব সদস্যরা মার্চ ফর খেলাফত কর্মসূচি পালন করার জন্য এসেছিলেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে বিভিন্ন অলিতে গলিতে বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্তভাবে তারা কিন্তু এখনও অবস্থান করছে। একান্ত দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা বাসের কাছে অবস্থান করুন। পরবর্তী নির্দেশ হলে আবার আমরা বক্তব্য ইনশাল্লাহ। আমরা এখন আমাদের বাসের কাছে অবস্থান করবো। বাসের কাছে এই
আরো কয়েকজনকে কিন্তু এখান থেকে আটক করা হয়েছে। বেশ কয়েকজনকে কিন্তু এখান থেকে আটক করা হয়েছে এবং রমনা জোনের পরিস্থিতি একেবারে শান্ত এবং সবাই ডিসপার্স হয়ে গেছে। আমরা বেশ কিছু ধরছি, দেখি এটা পরে জানাবো, ঠিক আছে? আচ্ছা, ওরা আপনারা নিষেধ করার পরে একবার মিছিল করে ফেলেছে, বিষয়টাকে কিভাবে দেখছেন? না না, আমরা তো সাথে সাথে যখন করা ফেলছে তখন তো ওইখানে আমাদের ফোর্স ছিল না। এরপরে আমরা অর্গানাইজ হয়ে কিন্তু তাদেরকে রেসপন্স করছি। ওকে, থ্যাংক ইউ। দর্শক, এখানে কিন্তু রমনা জোনের ডিসি মাসুদ শেখ তিনি কিন্তু বলছিলেন যে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং তারা এই এলাকা ছেড়ে চলে গেছে। তবে এখনও কিন্তু বিভিন্ন অলিতে গলিতে তারা অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এই মুহূর্তে পল্টন মোড়ে অবস্থান করছেন এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন, তারা যেন আবারও সংঘবদ্ধ হয়ে আসতে না পারে বা তারা কোনো ধরনের কোনো সহিংস কর্মকাণ্ড, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক নজরদারি কিন্তু রেখেছে এই এলাকায়। পল্টন মোড়, দ্রুত দ্রুত। আসুন না, চলে আসেন। দর্শক, আপনারা জানেন পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করার জন্য আজ রমজান মাসের প্রথম জুম্মায় বাইতুল মোকাররম মসজিদে সমবেত হয়েছিল নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্যরা এবং তারা কিন্তু আগেই ঘোষণা করেছিল তারা আজ 7 মার্চ বাদ জুম্মা বাইতুল মোকাররমের উত্তর গেটে মার্চ ফর খিলাফত কর্মসূচি তারা পালন করবে। খিলাফতের 101 বছর এই কর্মসূচি পালনের ঘোষণা তারা দিয়েছিল এবং আমরা দেখেছিলাম নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের এই কর্মসূচির ব্যানার রাজধানীর বিভিন্ন এলাকায় তারা কিন্তু লাগিয়ে দিয়েছিল এবং তারা ঘোষণা দিয়ে বাইতুল মোকাররম মসজিদে সমবেত হয়েছিল এবং আমরা দেখেছি নামাজের আগে মসজিদে আগত সকল মুসল্লিদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে ব্যাগ তল্লাশি করা হচ্ছিল। এত নিরাপত্তার মধ্যেও, এত তল্লাশির মধ্যেও আমরা দেখেছি জুম্মার নামাজ শেষ হওয়ার সাথে সাথে হিজবুত তাহরীরের সদস্যরা তারা ঠিক বাইতুল মোকাররমের মসজিদের সামনে যে সড়ক, সেই সড়কে অবস্থান নিতে থাকে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে এবং তারা কালো কাপড়ে কালেমা খচিত কালো পতাকা, সাদা পতাকা এবং তাদের ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে পড়ে এবং তাদের সাথে অসংখ্য সমর্থক তারা দাঁড়িয়ে পড়ে এবং তারা উচ্চ স্বরে স্লোগান দিতে দিতে সামনের দিকে আগাতে থাকে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দিয়েছিল সামনে না আগানোর জন্য এবং তারপরেও তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে উপেক্ষা করে তাদের বাধা ভেদ করে তারা সামনে আগাতে থাকে এবং পল্টন মোড়ের খুব কাছাকাছি আসলে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেয় এবং সেই বাধা উপেক্ষা করেও তারা আবারও সামনে আগাতে থাকে এবং পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরকে আটকে রাখতে না পারায় তারা মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে তারা বিজয়নগরের দিকে অগ্রসর হতে থাকে এবং তারা বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড় হয়ে তারা আবারও পল্টন মোড়ের দিকে আসে।
আসতে থাকে। ঠিক কিছু দূর আসার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সেখানে সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এবং সেই সাউন্ড গ্রেড উপেক্ষা করে তারা আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কিন্তু ধাওয়া দেয় এবং তখন আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সেখান থেকে পিছু হটে। এরপরে ঠিক পল্টন মোড়ের খুব কাছাকাছি আসার পরে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তাদেরকে লাঠিচার্জ করা হয় এবং তারা আশেপাশের বিভিন্ন অলিতে গলিতে তারা কিন্তু অলিতে গলিতে তারা কিন্তু ঢুকে পড়ে এবং সেখানে তারা অবস্থান করে থাকে। তারপর আমরা দেখেছি সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আপনারা দেখছেন পুলিশের যে প্রিজন ভ্যান রয়েছে সেই প্রিজন ভ্যানে তাদেরকে হিজবুত তাহরিরের যেসব সদস্যকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন অসংখ্য বেশ কয়েকজন হিজবুত তাহরিরের সদস্যকে কিন্তু আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তাদেরকে কিন্তু পুলিশের এই প্রিজন ভ্যানে করে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখছি এখানে কিন্তু পুলিশের সাথে সেনা সদস্যরাও কিন্তু রয়েছেন এবং তারাও কিন্তু এই অভিযানে সতর্ক অবস্থানে তারা ছিলেন এবং তারাও কিন্তু অভিযানে যুক্ত হয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি পূর্ব ঘোষিত হিজবুত তাহরিরের প্রোগ্রামকে কেন্দ্র করে যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল তার থেকে কিন্তু বিপুল পরিমাণ হিজবুত তাহরিরের সদস্যরা ছিলেন এবং প্রথম পর্যায়ে কিন্তু অল্প সংখ্যক আইন শৃঙ্খলার সদস্যরা তাদেরকে আটকে রাখতে সক্ষম হয়নি এবং তারা কিন্তু তাদের সেই মিছিল মার্চ ফর খেলাফতের যে মিছিল তারা কিন্তু করেছে এবং এই মুহূর্তে আমরা পল্টন মোড়ে রয়েছে এবং এখানকার পরিস্থিতি এখনও কিন্তু বেশ থমথমে পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে। বেশ কয়েকজনকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক কিন্তু করেছে এবং বাইতুল মোকাররমে আশেপাশের অলিতে গলিতে তারা এখনও বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্তভাবে তারা কিন্তু অবস্থান করছেন এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও কিন্তু আসছেন। তাদের সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে কারণ হিজবুত তাহরিরের সদস্যরা আবারও সংঘবদ্ধ হয়ে তারা কোনো কর্মসূচি পালন করবে কিনা বা তারা আবারও মিছিল বের করবে কিনা সেটি কিন্তু নিশ্চিত নয়, যার কারণে এই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে তারা রয়েছেন এবং তারা সকল ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন এবং আমরা দেখছি আরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। এখানে দেখছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং এই রাস্তা এই মুহূর্তে কিন্তু এই সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা কিন্তু করা হচ্ছে। আমরা দেখছি আরও এখানে একজন কিন্তু সন্দেহভাজন এখানে কিন্তু একজনকে তল্লাশি করা হচ্ছে, সন্দেহভাজন একজনকে কিন্তু আটক করা হয়েছে। দেখছেন আরও আরেকজন সদস্যকে কিন্তু হিজবুত তাহরিরের আরও আরেকজন সদস্যকে কিন্তু আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাঝে মধ্যে বিভিন্ন অলিগলি থেকে কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে এবং এই এলাকায় কিন্তু এখনও যান চলাচল স্বাভাবিক নয়, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা কিন্তু করছে। আমরা পল্টন মোড়ের যেই দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা আমরা করছি। এখনো দর্শক আপনারা দেখছেন যান চলাচল স্বাভাবিক করার জন্য কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। কিছুক্ষণ আগে এই এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। হিজবুত তাহরিরের সদস্যরা তারা মার্চ ফর খেলাফত কর্মসূচি
পালন করার জন্য তারা মিছিল বের করেছিলেন এবং সেই মিছিল কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ছত্রভঙ্গ করে দেয়। এই এলাকায় এখনো পর্যন্ত কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাইতুল মোকাররমের সামনের যে সড়ক, সেই সড়কে আমরা দেখছি পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই বিভিন্ন অলিতে গলিতে কিন্তু এই হিজবুত তাহরির সদস্যরা অবস্থান রয়েছে এবং এই গোলের মধ্যেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও একজন হিজবুত তাহরির সদস্যকে কিন্তু আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং বিভিন্ন এলাকায় তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে। তবে তারা আবারও সংঘবদ্ধ হয়ে মিছিল নিয়ে বের করবে কিনা এমনটি কিন্তু নিশ্চিত নয়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং তারা কিন্তু এখানকার নিরাপত্তা জোরদার করার চেষ্টা তারা কিন্তু চালাচ্ছেন। সন্দেহভাজন যারা রয়েছেন এর মধ্যে তাদেরকে কিন্তু একজনকে কিছুক্ষণ আগে আটক করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদেরকে নিয়ে গেছেন আমরা দেখেছি এবং এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তারা অভিযান শেষ করেন, তারা তাদের যে অভিযান সেই অভিযান তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এখনও এই এলাকায় থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজ করছে, আমরা দেখছি এখনও এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো আসলে কি ঘটেছিল। জায়গাটা বড় করি না রাজি তো করাইতে পারেন না, যখন রাজি করানো হলো তখন এখানে নাটক শুরু করে স্টেপ নিয়েছিল। ভাই আরেকটা বিষয়, তারা পুলিশের এত নিরাপত্তা বেষ্টনী ভেঙে মিছিলে বের হয়ে আসে। দর্শক এই মুহূর্তে কিন্তু পল্টন এলাকায় যান চলাচল কিছুটা স্বাভাবিক। আপনারা দেখছেন সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারাও কিন্তু পুলিশের সঙ্গে অভিযান পরিচালনা করেন এবং তারাও রয়েছেন এবং তারা কিন্তু এই সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এই এলাকায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে এখনও এই এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ নিষিদ্ধ, আপনারা জানেন হিজবুত তাহরির একটি নিষিদ্ধ সংগঠন এবং তারা কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি মার্চ ফর খিলাফত তারা বাস্তবায়নের জন্য তারা আজ বাইতুল মোকাররমে সমবেত হয়েছিল এবং তারা মিছিলও কিন্তু বের করেছিল।